وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাওয়াদাতুল্লাতী, এখানে জুলাইখার নামটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আনেননি। আজিজে মিসরের স্ত্রীর নাম জুলাইখা, তাফসীর কিতাবের মধ্যে এটাই আসছে। আল্লাহ তাআলা এখানে পরিচয় দিয়েছেন ওই মহিলার, যেই মহিলার ঘরে ইউসুফ আলাইহিস সালাম বসবাস করতেছিলেন। এর দ্বারা এটা শক্তিশালী হয় যে এখানে যেই মহিলার ঘরে, যেই মহিলা আমাকে লালন পালন করতেছে, যেই মহিলা আমাকে খাওয়াচ্ছে, যার ঘরে আমার বাসস্থান, ওই মহিলায় যদি কুপ্রস্তাব দেয় তাহলে এটার থেকে বাঁচা বড় কঠিন। কারণ রাস্তার একটা মেয়েকে নিষেধ করলে এটা কোনো ব্যাপার না, কিন্তু যার ঘরে আমি খাইতেছি, যার ঘরে আমি থাকতেছি, যে খাবার দিতেছে আমাকে, ও একটা কথা বললে এটার থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়ারাওয়াদাতুল্লাতী, ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে উস্কাইতে আরম্ভ করছে, আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি, যার ঘরে ইউসুফ আলাইহিস সালাম বসবাস করতেছেন। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, মহিলা যখন এই কুপ্রস্তাব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, তখন ইউসুফ আলাইহিস সালাম তো রাজি হন নাই। আল্লাহ তিনাকে হেফাজত করছেন। আসতেছি সামনে জনাবে সদর উলামায়ে হযরত, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে ইজ্জত ও আমার শুভে শিক্ষান প্রিয়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার পর সর্বশ্রেষ্ঠ কালাম, পবিত্র কালাম, আল্লাহর কালামের তাফসীর শোনার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। নেক কাজের সুযোগ করে দেন কে? আল্লাহ। যে ব্যক্তিকে আল্লাহ যত বেশি মহব্বত করেন, আল্লাহ তার থেকে তত বেশি নেকির কাজ করা। গাছের একটা পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া। আপনি যে নেকের কাজটা করবেন এটা আল্লাহর হুকুম আছে বলেই করতে পারতেছে। এই যে আমরা এশার নামাজ পড়তে আসছি আধা ঘন্টা, এখন আবার তাফসীর হবে আমাদের প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা। এই যে 1.5 ঘন্টা আপনি একেবারে সরাসরি দিনের কাজে লাগাইলেন, তো সারা দিনের মধ্যে থেকে 1.5 ঘন্টা আপনি দিনের কাজে লাগাইতে পারছেন। এই সুযোগ কে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি আল্লাহ যিনি হায়াত সৃষ্টি করেছেন এবং মৌতও সৃষ্টি করেছেন। আল্লাহ হায়াত দিয়েও দেখছেন মানুষ কি করে, আবার মৌত দিয়েও দেখছেন আল্লাহ মানুষ কি করে। এগুলা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। তো সময়কে যারা নাকি কাজে লাগাতে পারবে পুরা পরীক্ষায় পাশ করবে ইনশাআল্লাহ, আর যারা সময়কে অনর্থক নষ্ট করবে পুরা পরীক্ষায় ফেল মারবে। 3 ঘন্টা সময় পরীক্ষা, এই 3 ঘন্টা সময় কাজে লাগায়নি, শুধু কলম কামড়াইছে, তাহলে ও নিশ্চিত পরীক্ষায় ফেল মারছে। সে এই পরীক্ষার সময় কাজে লাগাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বমানব, আমি আল্লাহ ইহসান করে দয়া করে তোমাদেরকে হায়াত দান করছি আমি আল্লাহ। এই হায়াতটা কোন কাজে লাগাও আমি আল্লাহ পরীক্ষা নিতেছি। যদি নেকের কাজে লাগাও
আমি আল্লাহ ওয়াদা করতেছি মওতের সাথে সাথে জান্নাতের নিয়ামত আরম্ভ হয়ে যাবে। হায়াত যদি ভালো কাজে লাগাও, মওতের সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত আরম্ভ হয়ে যাবে। জান্নাত উপরে না নিচে? উপরে। জান্নাত হলো উপরে আর জাহান্নাম হলো নিচে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন। আমরা মুসলমান, আমাদের মধ্যে মাসআলা মাসাইল নিয়ে ইখতিলাফ থাকতে পারে। এটা বহু আগের থেকেই মাসআলা মাসাইল নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু সমস্ত মুসলমানের নিকট নামাজ ফরজ, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। সব মুসলমানের নিকটে নামাজ ফরজ, সমস্ত মুসলমানের নিকট পর্দা ফরজ, পর্দা ফরজ। সমস্ত মুসলমানের নিকট পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, সব মুসলমানের নিকট মিরাসের সম্পত্তিতে মহিলাদের ডাবল পুরুষের উপর ফরজ। যার বাপ মা মারা গেছেন, সম্পত্তি রেখে গেছেন, এরকম লোকদের জন্য মাইয়েতের সম্পদের বন্টন হলো পুরুষের হলো 2 ভাগ, মেয়েদের হলো 1 ভাগ। এই ইনসাফের ভিত্তিতে ভাগটা করছেন কে? আল্লাহ। এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ বাবার সম্পত্তিতে। এ ভাগ করছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন মিরাসের সম্পত্তিতে পুরুষ পাবে মহিলাদের ডাবল, অর্থাৎ 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। এটার ব্যাপারে তামাম দুনিয়ার সমস্ত মুসলমান একমত। একমত না? কারণ এই আদেশ করছেন কে? আল্লাহ। আল্লাহ যেটা সরাসরি আদেশ করেন এটা আমাদেরকে মানা বাধ্যতামূলক, ফরজ। এখন কেউ যদি বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, মিরাসের সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার চাই, এই কথাটা যদি কেউ বলে, এখানে নারী পুরুষের সম্পত্তিতে আমরা সমান অধিকার চাই, এটা কিন্তু ইসলাম ধর্মের কথা। এটা কোন ধর্মের কথা? ওরা ইসলাম ধর্মে এটা নেই। ইসলাম ধর্মে আছে 2 বোন যা পাবে 1 পুরুষ 1 ছেলে তা পাবে। এটা হলো আমাদের ইসলাম ধর্মের কথা। হিন্দু ধর্মে কি আছে ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে কি আছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। আমাদের মুসলমানদের ধর্মে আছে, আমাদের কোরআনে আছে 2 বোন যা পাবে 1 ভাই তা পাবে। এখন আমাদের ইসলাম ধর্মে যদি মুসলমানদের মিরাসের সম্পত্তিতে যদি কেউ নাক গলায়, ওর নাক কেটে দেওয়া হবে। নারী সংস্কার কমিশন যারা তারা ডক্টর ইউনুস স্যারের কাছে যে সুপারিশ করছে, এটার মধ্যে একটা দাবি হলো সমান অধিকার, সমান বন্টন, মিরাসের সম্পত্তিতে সমান বন্টন। পুরুষ যা পাবে মেয়েও তা পাবে। ওরা এখানে কেন এটা বলতেছে? ওরা বলতেছে যে নারীদেরকে ঠকানো হচ্ছে। নাউজুবিল্লাহ। নারীদেরকে যদি অর্ধেক অর্ধেক দেওয়া হয় তাহলে নারীদেরকে জিতানো হবে, এই হলো ওদের যুক্তি।
এই যে কতগুলো অসভ্য মহিলা যারা নাকি নারী বিষয়ক সংস্কার কমিশনের লোক, এর প্রত্যেকটাই কি অসভ্য, প্রত্যেকটাই কি অসভ্য। তারা যে কতগুলো সুপারিশ করছে, দাবি জানাইছে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে, জঘন্য জঘন্য কতগুলো অপশন, যার প্রত্যেকটি হলো ইসলামের সাথে সাংঘর্ষিক। নারীদের জীবন কিভাবে উন্নতি হবে, কি কাজ করলে নারীরা তাদের জীবনের মধ্যে পরিবর্তন আসবে, আর কি কাজ করলে তাদের জীবনের মধ্যে অধঃপতন আসবে, এর বিস্তারিত বিবরণ কোরআন হাদিসে আছে কি নাই? কোরআন হাদিসে যদি নারীদের জিন্দেগির উন্নতির কথাগুলো থেকে থাকে, তাহলে এই ক্ষেত্রে নারী বিষয়ক সংস্কার কমিশন তো ওলামায়ে কেরামকে বানানোর কথা। কারণ কোরআন হাদিস থেকে নির্যাস বের করে কিভাবে নারীদের 40 ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উন্নতি হবে, এটা বুঝেন ভালো কারা? ওলামায়ে কেরাম। সুতরাং আমরা ডক্টর ইউনূসের কাছে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, এই অসভ্য নারী বিষয়ক সংস্কার কমিশনকে পুরাপুরি বাদ দিতে হবে। বাদ দিয়ে এই সমস্ত জায়গায় হক্কানি ওলামায়ে কেরামের কমিশন গঠন করতে হবে। নারীদের উন্নতি সব দেওয়া আছে কোরআন হাদিস। মহিলারা তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে লাঞ্ছনার শিকার হয়েছে ইসলাম আসার আগে। আর এখন যেই দেশে ইসলাম নেই, ওখানে মহিলাদের কোনো মূল্যই নেই। ওরা মহিলাদেরকে শুধু ভোগ করে। ইসলাম মহিলাদেরকে নারীদের একেবারে সর্বোচ্চ সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের শত্রুদের থেকে হেফাজত করুন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী ঘটনা চলতেছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কতটুকু সৌন্দর্য দান করছেন? জাহানের অর্ধেক সৌন্দর্য। তাহলে কিরকম সুন্দর? পুরুষ বেশি সুন্দর নাকি মহিলা বেশি সুন্দর? পুরুষ বেশি সুন্দর। কোরআন হাদিস থেকে এটাই পাওয়া যায়, পুরুষ বেশি সুন্দর। বাকি নারীদেরকে পুরুষের চোখে আকর্ষণীয় করে সৃষ্টি করা হয়েছে। এই জন্য পুরুষের নারীদেরকে ভালো লাগে, কিন্তু মূলত আসল সুন্দর পুরুষ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, বুঝেন না? কোন নারীর বেলায় তো এরকম আসে নাই। আর আমাদের নবীকে যে আল্লাহ কি সৌন্দর্য দান করছেন, আল্লাহু আকবার। এখন ইউসুফ আলাইহিস সালামকে তো মিশরের আজিজে মিশরের মন্ত্রী তিনাকে ক্রয় করে নিয়ে গেছেন, অর্থমন্ত্রী নিয়ে বাড়িতে জায়গা দিচ্ছেন। আহসানা মাসওয়াই, কোরআনের ভাষায় উত্তম জায়গা দিচ্ছেন। যদিও গোলাম, কিন্তু উত্তম জায়গা দিয়েছেন। প্রথমে তো বলছেন, জুলাইখা দেখো, ওকে আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। দ্বিতীয়ত, ও আমাদের সন্তান হিসেবেও থাকতে পারে। কিন্তু এত সুন্দর পুরুষ মহিলা ওর প্রেমে কেমনে না পড়ে? ঘরের মধ্যে যুবক বয়সে যখন ইউসুফ আলাইহিস সালাম উপনীত হলেন, তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইতে আরম্ভ করছে। আজিজে মিসর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা এখান থেকে বর্ণনা করছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী, এখানে জুলাইখার নামটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আনেননি।
আজিজে মিশরের স্ত্রীর নাম জুলাইকা, তাফসীর কিতাবের মধ্যে হাদিস এটাই আসছে। আল্লাহ তাআলা এখানে পরিচয় দিয়েছেন ওই মহিলার, যেই মহিলার ঘরে ইউসুফ আলাইহিস সালাম বসবাস করতেছিলেন। এর দ্বারা এটা শক্তিশালী হয় যে এখানে যেই মহিলার ঘরে, যেই মহিলা আমাকে লালন পালন করতেছে, যেই মহিলা আমাকে খাওয়াচ্ছে, যার ঘরে আমার বাসস্থান, ওই মহিলায় যদি কুপ্রস্তাব দেয় তাহলে এটার থেকে বাঁচা বড় কঠিন। কারণ রাস্তার একটা মেয়েকে নিষেধ করলে এটা কোনো ব্যাপার না, কিন্তু যার ঘরে আমি খাইতেছি, যার ঘরে আমি থাকতেছি, যে খাবার দিতেছে আমাকে, ও একটা কথা বললে এটার থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়ারাওয়াদাতুল্লাতী, ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে উস্কাইতে আরম্ভ করছে, আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, যার ঘরে ইউসুফ আলাইহিস সালাম বসবাস করতেছেন। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, মহিলা যখন এই কুপ্রস্তাব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, তখন ইউসুফ আলাইহিস সালাম তো রাজি হননি। আল্লাহ তিনাকে হেফাজত করছেন। আসতেছে সামনে ওই জুলাইখা ঘরের দরজাগুলো সব বন্ধ করে দিছে, যেন ইউসুফ আলাইহিস সালাম বের না হতে পারে। ঘরের সব দরজাগুলো বন্ধ করে দিছে। ওয়াকালাত হাইতা লাক, এবং মহিলা ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো কুপ্রস্তাবে সাড়া দেওয়ার জন্য। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর নিকট আশ্রয় চাই, আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, এখানে তাফসীরে দুই ধরনের তাফসীরে এসেছে যে রব্বি দ্বারা কি উদ্দেশ্য। ইন্নাহু রব্বি, রব যিনি লালন পালন করেন তাকে কি বলা হয়? রব বলা হয়। আল্লাহ যেহেতু সমস্ত মাখলুকাতের লালন পালনকারী আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলাকেও রব বলা হয়। কিন্তু আরবি ভাষায় আল্লাহ তাআলার বাহিরেও মালিকদেরকেও রব বলে। যেরকম ওট আছে না, ওট ছিলেন না, যে ওটার কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না, চিন্তা করে না কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে। উট মরুর জাহাজ, তো রব এটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়। আরবের মধ্যে এরকম ব্যবহার হয় রব্বুল ইবিল, উটের রব, উটের মালিক। যে উটের মালিক আছে না, উটের মালিক। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজির আমলে বাদশা আব্রাহা যখন নাকি হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘরের উপর হামলা করার জন্য এসেছিলেন, তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি সাহেব কে ছিলেন? আব্দুল মুত্তালিব, আমাদের নবীর দাদাজি। আব্দুল মুত্তালিব, তো তিনি ওখানে বলছেন যে ওটের মালিক হলাম আমি, আনা রব্বুল ইবিল, আমি হলাম ওটের মালিক, এই জন্য উট চাইছি আপনার কাছে। এরকম রব শব্দটা কখনো কোনো মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়। এখানে যদি আমরা রব দ্বারা আজিজে মিসরকে মনে করি তাহলে অর্থটা হবে ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, নিশ্চয়ই তিনি আমার মালিক,
ওই আজিজে মিসর আমার মালিক, কারণ আমি তো হলাম তার গোলাম। সে তো আমাকে ক্রয় করে নিয়ে এসেছে তার বাড়িতে। রব্বি আহসানা মাসওয়াই, এবং সে আমার জন্য উত্তম বাসস্থান সে আমার জন্য প্রস্তুত করেছে। তা আমি কেমনে ওর সাথে এত বড় খেয়ানট্টা করি ওর বিবিষ্যতে? তিনি আমাকে এত সুন্দর বাসস্থান দিলেন, আর তার বিবির সাথে বুঝি আমি এই কাজ করি? এত বড় খেয়ানত করা আমার পক্ষে সম্ভব না। আর যদি এখানে ইন্নাহু রব্বি দ্বারা আল্লাহ তাআলাকে ধরি, তাহলে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। আল্লাহ তো আমার রব, আল্লাহ তো সব দেখতেছেন। এ আল্লাহ আমার এক এক পরীক্ষায় আমাকে পাস করাইতেছেন, আমাকে বাঁচাইতেছেন, তাহলে আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করি? ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। সুতরাং জালেমরা কোনোদিনও সফলতা অর্জন করতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা। নিশ্চয়ই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে। ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহান রাব্বি। আল্লাহ তাআলা বলেন, যদি নাকি ইউসুফের নিকট সুস্পষ্ট দলিল প্রমাণ না আসতো, তাহলে কিন্তু ইউসুফের ভিতরে কিছুটা আকর্ষণ চলে আসছে। এটা মানবীয় যে গুণ, এই গুণটা তো মানুষের ভিতরে থাকে। যেরকম আরো সহজ আমি আপনাদেরকে বলি, একজন লোক সে রোজা রাখছে, রোজা রাখার পর তার পানি তৃষা লাগছে গরমের দিন। এখন সে একটা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দেখছে আসরের নামাজের সময়, সে কিন্তু রোজাদার। পানিটার দিকে তাকানোর সাথে সাথে কিন্তু ওর ভিতরে পানির একটা আকর্ষণ সৃষ্টি হবে। কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহর বিধান মেনে ওই পানি পান না করা, এটা হলো তার সফলতা। সে যে পানি পান করে না, এই পানি পান করার সুযোগ পুরো আছে, তারপরেও পান করে না। কার জন্য? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যে গুনার কাছ থেকে বাঁচতে পারবে, ওটাই হলো সফলতা। এখানেই তো মানুষ আর ফেরেশতাদের মধ্যে পার্থক্য। এই জন্যই তো ফেরেশতার থেকে মানুষ উত্তম, কারণ ফেরেশতা তাদের গুনাহ করার ক্ষমতাই নেই, আর মানুষের গুনাহ করার ক্ষমতা আছে। তারপরে আল্লাহর ভয়ে তারা যদি গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, আমার আল্লাহ বলেন এই মানুষটা হলো জিন্নাত এবং ফেরেশতার থেকে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাউলা আর-রাআ বুরহান রাব্বি, তার রবের তরফের থেকে তার নিকট যে প্রমাণগুলো এসেছে, দলিলগুলো, এগুলা যদি না আসতো, তাহলে কিন্তু তার ভিতরেও একটা জল্পনা চলে আসছে। কিন্তু আল্লাহ তিনাকে বাঁচাইছেন। কাযালিকা লিনাসরিফা আনহু সূআ ওয়াল ফাহশা। আল্লাহ বলেন এমনি ভাবে আমি ইউসুফ আলাইহিস সালামকে অশ্লীলতা থেকে হেফাজত করছি। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কারণ সে আমার বাছাইকৃত বান্দাদের একজন। এবার আসেন জুলাইখার ঘটনা। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কে কুপ্রস্তাব দেওয়ার পর জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়েছে, যাতে করে কুপ্রস্তাব দেওয়ার পর যদি ইউসুফ আলাইহিস সালাম রাজি না হয়, তার সাথে জোর জবরদস্তি করে হলেও তার সাথে আকাম করা যায়, সে যেহেতু দৌড়াইয়া ভাগতে না পারে। আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব, দুজনেই দরজার দিকে দৌড়াইতেছে। সামনে ইউসুফ আলাইহিস সালাম, পিছনে হলো জুলাইখা। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, আর জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি টেনে ধরছে মিন দুবুরিন, পিছনের দিক থেকে। কারণ ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতেছেন সামনের দিকে, আর জুলাইখা পিছনে দৌড়াইয়া পাঞ্জাবিতে ধরতেছে পিছন থেকে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, যখন নাকি এই দৃশ্য চলতেছে,
ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতেছেন সামনে, জুলাইখা দৌড়াইতেছে পিছনে, আর হাত বাড়ায় বাড়ায় পাঞ্জাবির মধ্যে আঘাত করতেছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে। দুজনেই যখন দরজার সামনে গেলেন, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দুজনেই দরজার সামনে যখন গেছেন তখন তাকাইয়া দেখেন আজিজে মিসর জুলাইখার স্বামী দরজার সামনে দাঁড়ায় আছে। ক্বালাত, জুলাইখা কত যখন নাকি দেখলো দরজার সামনে স্বামী দাঁড়ায় আছে, এখন জুলাইখা পুরা মুড চেঞ্জ করে বলছে। সে বলতেছে কি, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। এই আজিজে মিসর, যেই ছেলেটা নাকি আপনার স্ত্রীর সাথে একটা কুকাম করার জন্য নিয়ত করছে, ওর জেল ছাড়া আর কঠিন শাস্তি ছাড়া কি বিচার হইতে পারে? এই কথা বলতেছে কি জুলাইখা। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, আপনার মতো মন্ত্রীর বিবির সাথে যে নাকি এরকম একটা খারাপ কাজ করার চেষ্টা করতে পারে, ওর কি শাস্তি হওয়া দরকার? ইল্লা আন ইউসজানা, হয় ওকে জেলে দেওয়া দরকার, আও আযাবুন আলীম, অথবা কঠিন শাস্তি দেওয়া দরকার। ইউসুফ আলাইহিস সালাম হায় হায় প্রস্তাব দিলে ও নিজে, ও দৌড়াইতেছে আমার সাথে আমার পিছনে পিছনে কুকাম করার জন্য, এখন ও বলতেছে ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম বলেন হিয়া রাওয়াদাতনি, আরে আমারে তো পুষাইছে সে। কার কাছে বলতেছে? আজিজে মিসরের কাছে বলতেছে। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমাকে তো পুষাইতেছে সে। ওয়া শাহিদা শাহিদুন, আল্লাহু আকবার, ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখার পরিবার থেকে ছোট একটা বাচ্চার জবান খুলে দিয়েছেন। ওই ছোট বাচ্চাটা বলতেছে, এত যুক্তির সাথে সে একটা কথা বলছে। কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে ছোট্ট বাচ্চা যার এখনো জবান চালু হয় না, যেরকম নাকি ওই যে ফেরাউনের কন্যার দাসীর বাচ্চা, তাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল ইয়া উম্মি, তখন এই ছোট্ট দুধের বাচ্চার জবান আল্লাহ বলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম তিনি যখন ছোট ছিলেন, এই ইহুদিরা যখন নাকি অপবাদ দিল যে মরিয়মের ঘরে অবৈধ সন্তান হলো ঈসা, নাউজুবিল্লাহ, কারণ ওর বাপ নাই, তখন ঈসা আলাইহিস সালাম কি বলছেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এরকম মাঝে মধ্যে আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চার জবান দেয়া আল্লাহ তাআলা কথা বের করে দেন সত্য প্রকাশ করার জন্য। এখানেও তাই ঘটছে। জুলাইখার পরিবার থেকে ছোট্ট একটা বাচ্চার জবান দেয়া এত সুন্দর যৌক্তিক কথা বের হইছে। সে বলতেছে ইন কানা কমিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইন কানা কমিসু, যদি নাকি ইউসুফ আলাইহিস সালামের কমিস জামাটা কুদ্দা মিন কুবুলিন, সামনের দিক থেকে যদি নাকি ছিঁড়া হয়, জামাটা ছিঁড়ছে না, ওই যে হাত দিয়ে টান দিছে, যদি নাকি এই পাঞ্জাবিটা সামনের দিকে ছিঁড়া হয়, ফাসাদাকাত, তাহলে জুলাইখা সত্যবাদী। ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবিটা যদি সামনের দিকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা সত্যবাদী। ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ আলাইহিস সালাম হবেন মিথ্যুকদের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। ওয়া ইন কানা কমিসুহু, আর যদি ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবিটা কুদ্দা মিন দুবুরিন, পিছনের দিক থেকে ছিঁড়া হয়, ফাকাযাবাত, তাহলে জুলাইখা মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাহলে ইউসুফ সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এমন এক যুক্তি উত্থাপন করছেন, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। কারণ কোন পুরুষ যদি কোনো মেয়ের সাথে দস্তাদস্তি করে, তখন মেয়ে যদি নিজেকে হেফাজত করার জন্য দস্তাদস্তি করে, পুরুষের সামনের পাঞ্জাবি ছিঁড়া যাবে।
এই জন্য উনি বললেন যে যদি নাকি পাঞ্জাবি পিছনের দিকে ছেঁড়া থাকে তাহলে এখানে নিশ্চিত জুলাইকা হলো মিথ্যাবাদী, আর যদি পাঞ্জাবি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ হবে দোষী। এবার আজিজে মিসর ফালাম্মা রাআ কমিসাহ, আজিজে মিসর দেখতে পাইল কুদ্দা মিন দুবুরিন, ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবের পিছনের অংশ ছিঁড়া। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, তিনি বলতেছেন তোমাদের মহিলাদের এই চক্রান্তগুলা এরকমই হয়। আজিজে মিসর জুলাইকার স্বামী বলতেছে মহিলাদের চক্রান্তগুলা এরকম সত্যই হয়। ইন্না কাইদাকুন্না আযীম, ওরে বাবারে এ তো জবরদস্তি চক্রান্ত। ইউসুফ আরিদ আন হাযা, এবার আজিজে মিসর বলতেছে ইউসুফ তুমি এটা নিয়ে কোনো টেনশনই করবা না। ইউসুফ আরিদ আন হাযা, এই ব্যাপারটা থেকে তুমি মুখ ফিরিয়ে রাখো, এটা নিয়ে তুমি কোনো টেনশন করবা না, কারণ এখন তোমার কোনো দোষ নেই। আর জুলাইখাকে বলতেছে ওয়াস্তাগফিরি লিযামবি, জুলাইখা তোমার অপরাধ থেকে তুমি ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিশ্চয় তুমি বড় অন্যায় করছো। ওয়াকালা নিসওয়াত ফিল মাদিনা, এখন এই ঘটনাটা ঘটছে, এটা মন্ত্রী সাহেবের স্ত্রীর ঘটনা। শব্দ অনুযায়ী ওরা চেয়েছে ঘটনাটাকে ধাপা চাপা দেওয়ার জন্য, যাতে কোনো মানুষ না জানে। একটা মন্ত্রীর স্ত্রীর ব্যাপারে একটা গোলামের পাগল হইয়া সে এখানে কুকামের প্রস্তাব দিছে, এই ঘটনা বাস্তব হলে মন্ত্রীর মন্ত্রিত্ব থাকে। তারা চাইছে এটা যেন জনগণ না জানে, কিন্তু এরকম একটা ঘটনা এটা বুঝি না জানি না পারে, এটা এলাকার মানুষের কাছে এই ঘটনা পৌঁছে গেল। আশেপাশের যে সমস্ত মহিলারা আছে ওরা তো কানা ঘষা আরম্ভ করছে, আরে কাম করছি জুলাইখা ও নাকি ওদের গোলাম, যুবক গোলামের প্রেমে হাবুডুবু খাইয়া ও নাকি ওকে কুপ্রস্তাব দিছে। ওয়াকালা নিসওয়া ফিল মাদিনাতি, শহরের মধ্যে আরো যার মহিলারা ছিলেন, ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসি, তারা এই কথা বলা বলি করতে আরম্ভ করলো। তুরাবিদু ফাতাহা আন নাফসি, মন্ত্রীর স্ত্রী সে যুবক গোলামকে ফুসলাইতেছে এই কাজ করার জন্য। ইন্না লানারা ক্বাদ শাগাফাহা হুব্বা, সে তো এই আজিজে মিসরের স্ত্রী জুলাইখা তো এই বাচ্চার এই যুবকের প্রেমে পড়ছে, মোহাম্মদে হাবুডুবু গাইতেছে। ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, আমরা তো তাকে নিশ্চিত ভুলের মধ্যে দেখতেছি। কারণ মন্ত্রীর স্ত্রী ও একটা গোলামের পিছনে পড়ছে। একটা প্রভাবশালী মন্ত্রীর স্ত্রী যদি ওই বাসার কাজের ছেলের প্রেমে পড়ে তাহলে এটা কিরকম দেখা যায়। এই জন্য ওরা বলতেছে ও নিশ্চিত এটা ভুলের মধ্যে আছে। এই কথাটা যখন জুলাইখার কানে গেল, জুলাইখা তাদের কোনো জবাব দেবে। জুলাইখা আজকে জবাব দিবে কাজের মাধ্যমে। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এবার জুলাইখা বলতেছে ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, শহরের মহিলাদের চক্রান্তের খবর যখন নাকি জুলাইখার কানে আসলো, এখন মহিলাদের এই কানা ঘোষাকে এখানে চক্রান্ত বলা হয়েছে, মাকার। কেন বলা হয়েছে? কারণ মহিলারা যে জুলাইখাকে এটা বলতেছে এটা কিন্তু ইসলাহের নিয়ত না, বরঞ্চ জুলাইখাকে ছোট করার জন্য।
জুলাইখাকে ছোট করার জন্য, যে জুলাইখা একজন কি একটা মেয়ে হইল, এই জন্য ওর তিরস্কার করছে, ওকে ছোট করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এখানে চক্রান্ত আনছে, মানে এক মহিলা আরেক মহিলাকে না দেখতে পারা, এটা কি একটা চক্রান্ত। যদি নাকি কারো ভুল হয় তাহলে এটা সুন্দরভাবে ওকে বুঝিয়ে দেওয়া, এটা হলো নিয়ম। কিন্তু পিছনে পিছনে ঘুরে ঘুরে ওর বিরোধিতা করা চক্রান্ত। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, মদিনার শহরের মেয়েদের এই চক্রান্ত, এটা যখন জুলাইখার কানে আসলো, আরসালাত ইলাইহিন্না, তিনি ওই মহিলাদের কাছে চিঠি পাঠাইলেন, তাদের কাছে দুধ পাঠাইলেন, চিঠি পাঠাইলেন। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ, এবং তাদের জন্য একটা সবার ইন্তজাম করলেন। এই পরামর্শের জায়গার মধ্যে এখানে হেলান দিয়ে বসার মতো কতগুলো সোফার ইন্তজাম করছেন। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না, এবং প্রত্যেক মহিলার হাতে একটা একটা করে সিক্কিনা, ধারালো ছুরি দিয়ে দিয়েছেন। যত সব মহিলাদেরকে খবর দেয়া, বিশাল একটা হল রুমের মধ্যে সোফা সেট করে মহিলাদেরকে বসার জায়গা করে দিচ্ছেন, আর একটা একটা ধারালো ছুরি দিয়া দিচ্ছেন। ফলও আছে, ধারালো ছুরিও আছে। আর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমি যখন আদেশ করব তখন তুমি এই পরিষদের মধ্যে বের হইয়া আসবে। ওয়াকালাত ইখরুজ আলাইহিন, এবং ইউসুফ আলাইহিস সালামকে এলান করলেন, তুমি বের হয়ে আসো। মহিলাদের হাতে কি আছে? ছুরি আছে আর ফল আছে। বলছে যে ফল কাটতে থাকো। আর ইউসুফ আলাইহিস সালামকে বলছেন বের হয়ে আসো। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, তারা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, সবগুলো হতভম্ব হয়ে গেছে। ওরে আল্লাহ! ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ফল কাটার পরিবর্তে সব নিজের হাত কাটা আরম্ভ করছে। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, এটা তো হলো কাজ। ফল কাটার পরিবর্তে হাত কাটা আরম্ভ করছে। আর মুখে মুখে বলতেছে, ওয়াকুলনা, বলতেছে হাশা লিল্লাহ মা হাদা বাশার, ওরে আল্লাহ, এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশার, এটা মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা এক জবরদস্ত সম্মানিত ফেরেশতা। এবার জুলাইখা বলে, ওয়ালাত ফাদালিকুন্নাল্লাযী, আরে তুই ছেলে, এটা তো সেই ছেলে, লুমতুন্নানি ফি, যার ব্যাপারে আমাকে জড়াইয়া মালামত করছো, সমালোচনা করছো। এ তো সেই ছেলে, এক পলক দেখার পর ওর প্রেমের আশেক হইয়া বলের পরিবর্তে নিজের হাত কাইটা ফেলছো। আর ওকে আমি দিন দিন, দিনের পর দিন এক ঘরের মধ্যে দেখতেছি, আমার অবস্থাটা কি? قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسي, এবার জুলাইখা বলতেছে নিশ্চয়ই, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসি, আমি তো ওর ব্যাপারে কুপ্রস্তাব দিয়েছি। ফাস্তাসাম, ওকে আমি ফুসলাইছি, কিন্তু সে নিজেকে বাঁচাইছে। নিশ্চয়ই ওকে আমি ফুসলাইছিলাম, কিন্তু সে নিজেকে বাঁচাইছে। ওয়ালা ইল্লাম ইয়াফআল, এবার মহিলারা এটা দেখার পর তারা ইউসুফ আলাইহিস সালামকে এবার পরামর্শ দেওয়া আরম্ভ করছে যে জুলাইখা যেটা বলছে তুমি রাজি হয়ে যাও। এতদিন তো আমরা সমালোচনা করছি, এখন আমরা দেখলাম জুলাইখা কেন পাগল হয়েছে, যে জুলাইখা যেটা বলতেছে তুমি রাজি হয়ে যাও। এই হলো এক প্রস্তাব। দ্বিতীয় হলো জুলাইখা যে কাজের প্রস্তাব দিছে, এই মহিলারা এখন নিজেরাই সেই প্রস্তাব দেওয়া আরম্ভ করছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ রাওয়াতুহু ওয়ালা ইল্লাম ইয়াফআল,
যখন নাকি মহিলারা এই প্রস্তাবগুলো দিতেছে, জুলাইখার পক্ষেও সাপোর্ট করতেছে, আবার নিজেরাও কুপ্রস্তাব দিতেছে। এবার জুলাইখা বলে, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, যদি নাকি সে আমার আদেশ না মানে তাহলে ওকে জেলের ভাত খাইতে হবে। সে যদি আমার কথা না মানে, আমি যে প্রস্তাব দিয়েছি, তাহলে ওকে জেলের ভাত খাইতে হবে। লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং অন্যথায় তাকে বড় ধরনের লাঞ্ছনার শিকার হতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কানে যখন এই কথা গেল যে যদি নাকি কুপ্রস্তাবে না হয় তাহলে যেতে হবে কোথায়? জেলের মধ্যে, অথবা তাকে বড় ধরনের লাঞ্ছনার শিকার হতে হবে। ক্বালা রাব্বিস সিijn, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, জেল আমার জন্য বহুত ভালো। এই কুপ্রস্তাবে রাজি না হইয়া আমাকে যদি জেলে যেতে হয় তাহলে জেলে যাওয়াটাই আমার জন্য ভালো। ক্বালা রাব্বিস সিijn, রব্বি, আল্লাহ, আসসিজনু, আমার জেল জীবন বহুত ভালো, আহাব্বা, এটাই আমার কাছে বেশি পছন্দ, মিম্মা ইয়াদউনানি ইলাই, যে কামের জন্য ওরা ডাকতেছে ওই কামের থেকে জেলে থাকা আমার বহুত ভালো। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদুহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, অন্যথায় তো তাদের ষড়যন্ত্রের মধ্যে আমি পড়ে যাব। তারা যে প্রস্তাব দিছে, আমি তো মানুষ, যদি আমি জেলে না যাই আর যদি তাদের সাথে থাকতে থাকি আর তারা এরকম আমাকে খালি ডেলি 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 জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ, আমি তো মানুষ, দেখা গেছে কোন চক্করে আবার পড়ে যায় তাদের, এটার কোনো ঠিক নাই। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদুহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, তাদের চক্রান্তের মধ্যে যদি আমি পড়ে যাই তাহলে তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই দোয়ার জবাব দিয়েছেন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তিনার রব জবাব দিলেন, ফাসরাফা আনহু কাইদাহুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব মহিলার চক্রান্ত থেকে ইউসুফ আলাইহিস সালামের মুখ ঘুরিয়ে দিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় আমার আল্লাহ মানুষের সব মুখের কথা হোক অন্তরের কথা হোক আমার আল্লাহ সব জানে। তুম্মা বাদালাহু, ইউসুফ আলাইহিস সালাম যে নির্দোষ এটা ইতিপূর্বে প্রমাণিত হয়ে গেছে, হয়েছে না? আজিজে মিসর তো জানছেন, ওই যে যুক্তিক কথাগুলো আসার কারণে যে পাঞ্জাবের পিছনে ছিঁড়া থাকবে, সামনে ছিঁড়া থাকবে, এখন সে তো দলিল প্রমাণের মাধ্যমে সেও বুঝছে এখানে জুলাইখারই দোষ, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। তারপর আর মন্ত্রীর স্ত্রী, তো মন্ত্রীর স্ত্রীর ইজ্জত যাবে এটা মন্ত্রী চায় না। সে দেখছে ঘটনা যেই পর্যন্ত গড়াইছে, ইউসুফকে যদি জেলের ভাত কিছু না খাওয়াই তাহলে ইজ্জত বাঁচবে না। এবার তুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াত, একেবারে ইউসুফ আলাইহিস সালাম যে পুত পবিত্র নির্দোষ এর দলিল প্রমাণের ভিত্তিতে সব প্রকাশ হওয়ার পরেও লা ইয়াসজুনুন্নাহু হাত্তা আইন, কিছুদিনের জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলে ঢুকিয়ে দিয়েছে। ওয়া দাখালা মা'হু সিজনা ফাতায়ান, এই জেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে আরো দুই যুবক জেলে গেছে। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামর, তারপর নতুন ঘটনা আসতেছে, ওই দুই যুবক জেলের ভিতরে গিয়ে আবার দুইজনে দুই স্বপ্ন দেখছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে ভালো লাগছে যে ভাই, মনে হয় যে তুমি আল্লাহওয়ালা, আমরা তো এই স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি করো। স্বপ্নের ব্যাখ্যা আসতেছে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কোথ থেকে কই নিয়ে গেলেন, এই যে একটা চমৎকার ঘটনা। আল্লাহ বলেন আহসানাল কসস, এই ঘটনাটা হলো কি সবচেয়ে সুন্দর ঘটনা। শুধু সত্য না, এই যে দৌড়াইতেছে ঘরের দরজাগুলো সব ভুলা যাইতেছে, এর থেকে মজাদার ঘটনা আপনি দুনিয়াতে কোনটা পাবেন? এই ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে পরীক্ষা করছে, সব পরীক্ষায় পাশ করে শেষ পর্যন্ত আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে খাদ্য মন্ত্রীও বানাইলেন, আবার নবুয়তিও দান করছেন। তো যেভাবে যুগে যুগে
নবী রাসূলগণের পিছনে চক্রান্ত করা হয়েছে। এরকম ভাবে আপনি দেখেন এই জামানায় জামানায় শয়তান বাহিনী ওলামায়ে কেরামের বিরুদ্ধে এরকম চক্রান্ত করে। কিভাবে মানুষের চোখে ওলামায়ে কেরামকে হালকা করা যায় এই চক্রান্ত করে। এগুলা মূলত সব ওই একই ইবলিসি চক্রান্তের অংশ। কিন্তু আল্লাহ যাদেরকে হেফাজত করবেন তাদেরকে চক্রান্ত করে কেউ দমাইতে পারে না। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।